আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আশা করি সবাই মহান রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য বশীকরণের আরও একটি অত্যন্ত চমৎকার এবং সহজ সরল একটি আমল নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না, আর না বুঝে শত শত আমল করলে জীবনে রেজাল্ট পাবেন না। আজকের আমলটির মাধ্যমে আপনার ভালোবাসার মানুষকে অস্থির করে তুলতে পারবেন, দেওয়ানা করে তুলতে পারবেন, পাগল করে তুলতে পারবেন, আপনার কথায় উঠে বসে মতো করে তুলতে পারবেন। যে সমস্ত বোনদের স্বামীরা নিজেদের সাথে অত্যাচার করে, যে সমস্ত স্ত্রীরা নিজের স্বামীদের প্রতি জুলুম করে, পরকীয়া আসক্ত, স্বামীর কথাই শোনে না, অথবা আপনার ভালোবাসার মানুষটি যে আপনাকে ব্লক দিয়ে দিয়েছে, চারিদিকে কোনো প্রকার যোগাযোগ নাই, কোনো কথা নাই, বার্তা সব দিক দিয়ে আপনাকে ব্লক করে দিয়েছে, সেই সমস্ত ভাই এবং বোনেরা অত্যন্ত চমৎকার রেজাল্ট পাবেন আমলটি করার মাধ্যমে। অবশ্যই অবশ্যই আমলটি আমার থেকে অনুমতি নিতে হবে। আমি সেই সমস্ত ভাইদেরকে অনুমতি দিব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক দিবে, কমেন্টে আমি লিখে নিজের নাম লিখে দিবেন। ইনশাআল্লাহ আমি তাদেরকে কাজ করে আমার মন থেকে অনুমতি দিয়ে দেব। আমলটি শেয়ার করার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ কথা না বললে নয়। বর্তমান সময়ে আপনারা দেখতে পাবেন ফেসবুক এবং ইউটিউবের মধ্যে হাজার হাজার ভণ্ড কবিরাজ তান্ত্রিক মোল্লা চেয়ে গেছে। তাদের দেখলে এবং কথা শুনলে মনে হবে তারা অনেক বড় ভণ্ড মোল্লা কবিরাজ তান্ত্রিক, কিন্তু কদু তারা মানুষকে ধোঁকা দিচ্ছে, মানুষকে ঠকাচ্ছে, মানুষকে হয়রানি করতেছে টাকা নিয়ে। অন্যদেরকে ভণ্ড বলে, বাটপার বলে, টাউট বলে আমি আমার কাছেও আসার জন্য বলতেছি না। আপনারা আমার কাছে আসবেন না, প্রয়োজনে নিজের কাজ নিজেরা করুন। আল্লাহ অবশ্যই আপনাকে সফলতা দান করবেন। এই আমলটির মাধ্যমে আপনি করতে না করতে রেজাল্ট চলে আসবে ইনশাল্লাহ। এটা এতটাই শক্তিশালী, এতটাই পাওয়ারফুল একটি আমল। এবার আসা যাক আমলটির ব্যাপারে। আমলটি কিভাবে করবেন আমি যেভাবে লিখেছি হুবহু সেইভাবে সোমবার অথবা বুধবার আসরের নামাজের পরে পাক পবিত্র হয়ে যায় নামাজে বসে সুগন্ধিযুক্ত কিছু মেখে আপনারা কাবার দিকে ফিরে বসে জাফরান কালি অথবা ভোজপত্রের মধ্যে লাল কালি দিয়ে অথবা জাফরানের কালি, ভোজপত্র না ফেলে আপনারা সাদা কাগজের মধ্যে লিখবেন। লিখে আমি যেভাবে লিখেছি হুবহু সেভাবে নিচে নাম এবং ছেলে হলে আপনার ভালোবাসা মানুষটির নাম, ছেলে হলে ভিন দিয়ে তার পিতার নাম লিখে দিবেন, পিতার নাম। আর যদি মেয়ে হয় তাহলে তার ভা নুন আরেকটা তা দিবেন, তা বিনতে দিয়ে আপনি আপনার ভালোবাসা মানুষটির মায়ের নাম লিখে দিবেন। তারপর আপনারা কি করবেন, এই কাগজটা আপনারা কী করবেন, একটা হিন্দুরা পূজা করে যে কতগুলো ঘটি আছে লম্বা লম্বা, দেখতে একদম কলসের মতো, ওই ধরনের ঘটি আছে সুন্দর করে 5 করে। সেই ঘটির মধ্যে কী করবেন, আপনি 4-5 ভাঁজ করে সুন্দর করে দিবেন, রাখবেন, নকশাটি রাখবেন। তারপরে সেই ঘটির মধ্যে আপনারা কী করবেন, 1 ঘটি চিনি নেবেন, চিনি ঢুকাইয়ে নকশা সহ লিখে পরে সুন্দর করে ঢাকনা দিয়ে প্রলেপ দিয়ে সুন্দর করে গোল করে নকশা সহ ঘটিটা সহ আপনি কী করবেন, উত্তপ্ত আগুনের মধ্যে প্রত্যেক দিন ডেলি 1 ঘন্টা করে রাখবেন, প্রত্যেক দিন ডেলি 1 ঘন্টা করে রাখবেন, জ্বালাবেন। এভাবে 1 সপ্তাহ পর্যন্ত গরম করতে থাকবেন। তারপর সেই গরম করা ঘটিটি একটি নীরব নিস্তব্ধ নীরব জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে মানুষ হাঁটাচলা করে না, সেই রকম একটি জায়গার মধ্যে আপনি গেড়ে দিবেন। ইনশাআল্লাহ আপনার 3 দিন যেতে না যেতেই অস্থির হয়ে উঠবে, আপনার জন্য ফোন দেওয়ার জন্য পাগল হয়ে উঠবে ইনশাআল্লাহ। এটি অত্যন্ত শক্তিশালী চমৎকার পাওয়ারফুল আমল। অবশ্যই অবশ্যই সবাই করবেন। আমলটি বেশি বেশি মানুষের মাঝে ছড়িয়ে দেবেন, শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন আমি যাতে সামনে আপনাদের জন্য আরও আমল নিয়ে হাজির হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।